আওয়ামী লীগ নেতাদের বলি, আপনার একটু পড়াশোনা করেন, লেখাপড়া করেন। পূর্ব পাকিস্তানে অনেক নেতা আমাদের সমর্থন করে নাই। বঙ্গবন্ধু মৌলানা ভাসানী আর ওই মশিউর রহমান কইছে বঙ্গবন্ধু 1 ইঞ্চি আপোষ করে নাই। সে মৃত্যুকে আলিঙ্গন করছে বাংলার মানুষের স্বাধীনতার মুক্তির জন্য। তার কাছে দেশের মানুষের স্বাধীনতা এই মুক্তির যুদ্ধই ছিল বেশি। তারপর কি হলো, 22 তারিখে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। এখন মুক্তি দিয়ে নেবে কেটা? ওখানে রাস্তায় তো মানুষ আর্মি দেখলে মারে। এই যে আপনার তখন ওই যে মেজর জেনারেল রাও ফরমানারি ছিল ব্রিগেডিয়ার এইখানে, সে কথা ঠিক আছে আমি কোনোভাবে নিয়ে বাসার সামনে যাই সারান দিই। এই রাও ফরমানারি আইসে বঙ্গবন্ধুর বাসায় সারান দিয়ে উনি গাড়ি দিয়ে চলে যায়। এই হলো আমাকে বঙ্গবন্ধু। আর তাকে মেরে ফেললো এই বাংলার মানুষরা, যে বাংলার জন্য তিনি সারা জীবন করলো, সুখ শান্তি কিছু ভোগ করলো না। আজকে 7 জুন মনু মিয়াকে শ্রদ্ধা করি, কৃষ্ণকে শ্রদ্ধা করি এবং তার পথ 70 নির্বাচনের পর জানেন ওদিকে আর লম্বা করতে চাই না বঙ্গবন্ধু। কিন্তু পূর্ব পাকিস্তানে অনেক নেতা আমাদের সমর্থন করে নাই। বঙ্গবন্ধু মৌলানা ভাসানী আর ওই মশিউর রহমান কইছে কি, মশিউর রহমান বলে যে এলো সিএ টাকা দেওয়া হয়েছে, এই 6 দফা সিএ টাকা। বঙ্গবন্ধু বহু ষড়যন্ত্রকে অতিক্রম করছে, শুধু আল্লাহর উপর ভরসা করে আর মানুষের উপর ভরসা করে তিনি জয়ী হয়েছেন। তাকে মারছে, কিন্তু বঙ্গবন্ধুর কোনোদিন মৃত্যু হবে না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বাংলার আকাশ বাতাস মানুষের মনে থাকবে। তাই আজকে আমাদের আওয়ামী লীগ নেতাদের বলি, আপনার একটু পড়াশোনা করেন, লেখাপড়া করেন, অতীত ইতিহাস দেখেন যে বঙ্গবন্ধু কি ত্যাগ করছে। তার ত্যাগের সমপরিমাণ করলে ইনশাল্লাহ আওয়ামী লীগ 1000 বছরেও ক্ষমতায় থাকবে। কেউ না, খালি ভোগের রাজনীতি করেন না, ত্যাগের রাজনীতি করেন। 7 জুনে আজকে হোক সেই প্রতিজ্ঞা বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে